নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আন্তর্জাতিক ভূ রাজনীতি বা জিওপলিটিক্স যে কতটা অনিশ্চিত তার এক জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ভারত ইরান সম্পর্ক। একদিকে ইরান ভারতকে কাইন্ড পিপুল বলে প্রশংসা করছে, আবার অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ভারতের দিকে আসা পণ্যবাহী জাহাজ নিজেদের দখলে নিচ্ছে ইরানি বাহিনী। এই দুই বিপরীতধর্মী ঘটনার পেছনে আসল সত্যটা কি? ইরান কি ভারতের বন্ধু, নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতকেও জড়িয়ে ফেলছে? আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করব। আসলে গত মার্চ মাসে ভারত মানবিকতার খাতিরে ইরানে একটি বড় মাপের মেডিকেল এইড বা চিকিৎসা সহায়তা পাঠায়। এই প্রক্রিয়ায় ইরান সরকার ভারতকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়ে কাইন্ড পিপুল বা দয়ালু মানুষ বলেও অভিহিত করেন। ভারত বরাবরই বিপর্যয়ের সময় ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরানের ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত ওষুধ ও মানবিক পণ্য পাঠিয়ে তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের এক মাস কাটতে না কাটতেই ছবিটা কেমন যেন বদলে গেল। আসলে এপ্রিল মাসের 22 তারিখে এই খবরটি সামনে আসে যে ইরান গার্ডস অর্থাৎ আইআরজিসি হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজ সিজ বা আটক করেছে, যার মধ্যে একটি ছিল এপামিনোডাস। কিন্তু এই জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী হলেও জাহাজটি ভারতের গুজরাটের মুন্দ্রা পোর্টে আসছিল। রণকৌশলভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ কিন্তু এই হরমুজ প্রণালী। আর এর ঘটনার পেছনে মূল তিনটি কারণ থাকতে পারে। প্রধানত হচ্ছে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20 থেকে 30% এই সরু পথ দিয়েই যায়। এই এলাকায় জাহাজ আটক করে ইরান মূলত বিশ্ব শক্তিগুলোকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই জলপথের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে ইরানের হাতে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের জাহাজ আটকে তা ভারতকে কি টার্গেট করছে ইরান, নাকি অন্য কাউকে টার্গেট করার চেষ্টা করছে? তাহলে দেখুন, এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। জাহাজটি ভারতের দিকে আসছিল ঠিকই, কিন্তু এটি লাইবেরিয়ার পতাকাবাহী। অনেক সময় এই জাহাজগুলোর মালিকানা বা ইন্স্যুরেন্স ইসরায়েল বা কোনো পশ্চিমী দেশের সাথে যুক্ত থাকে। ইরান হয়তো ভারতকে সরাসরি টার্গেট করছে না, কিন্তু তাদের এই পদক্ষেপে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পণ্য সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়ছে। ভারত একদিকে আমেরিকার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, আবার অন্যদিকে ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ করছে। ইরান হয়তো এই জাহাজ আটকানোর মাধ্যমে ভারতকে চাপের মুখে রাখতে চাইছে, যাতে ভারত মধ্যপ্রাচ্যের সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। ভারতের জন্য এই পরিস্থিতিটা অনেকটা শাঁখের করাতের মতন হয়ে গেছে। আসলে যদি হরমুজ প্রণালীতে নিয়মিতভাবে জাহাজ আটক হয়, তবে ভারতে তেলের দাম কিন্তু আকাশচুম্বী হতে পারে। আবার ভারত কি ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে জাহাজ ছাড়িয়ে আনবে? কারণ ভারতের বহু নাবিক প্রায়ই এই জাহাজগুলোতে আটকে পড়েন। মুন্দ্রা পোর্টের বড় বাণিজ্যিক কেন্দ্রে যদি পণ্য সময় মতো না পৌঁছায়, তবে ভারতীয় ব্যবসায় ব্যাপক লোকসান হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো দেশই স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নয়। ইরানের চোখে ভারত যেমন বিপদের বন্ধু, তেমনি আবার নিজেদের শক্তির মহড়া দেওয়ার ক্ষেত্রে তারা ভারতের গন্তব্যের দিকে যাওয়া জাহাজ আটকাতেও দ্বিধাবোধ করছে না। ভারতের পরবর্তী পদক্ষেপ এখন পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয়, ইরান কি ভারতের সঙ্গে ঠিক কাজ করছে, নাকি ভারতকেও এবার ইরানের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।